এই কোরআনের সাথে যে ব্যক্তি যখন এসেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেদায়েত দান করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে পারি নাই। আমাদের জীবন থেকে 30 বছর 40 বছর অতিবাহিত করছি, কিন্তু এই কোরআনে আল্লাহ কি বলছে সেটা জানতে আমরা পারি নাই। দিনের ভিতরে আমাদের প্রথম যে কর্মসূচি হবে এটি হবে এই 7 দিন আমরা বেশি বেশি আল্লাহর কোরআন বুঝার পড়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমরা অন্তত অন্তত একটি আয়াত, অন্তত একদিনে একটি আয়াত হলে পড়বো, এবং সেই আয়াতে আল্লাহ কি বলছে যদি আরবি না পড়তে পারি বাংলাতে পড়বো আল্লাহ কি বলছে আয়াতে আমার জন্য। এরপরে বাংলা যদি আয়াত অর্থ পড়ার পর যদি না বুঝি তারপরে তাফসিরে ঢুকবো। এখন একেবারে সহজ, প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে, মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে ঢুকলে আপনি নিজে একজন ইমাম, আপনি নিজেই কোরআন পড়তে পারবেন, নিজেই তাফসির করতে পারবেন, সব কিছু লেখা আছে। তাহলে আমরা যে কাজটি করতে হবে, আমাদের জীবনের যে কাজগুলোতে আমরা জামিলাই পড়বো বিপদে পড়বো সেই কাজে আমরা চিন্তা করব এই কাজে আল্লাহ কি বলছে, এই কাজে কোরআনে কিভাবে চলতে বলছে, এবং সেই অনুযায়ী ওই আয়াত নিয়ে আমরা একটু চিন্তা করব। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করবেন।